মনে রাখবেন, আমাদের মুন্সিগঞ্জের আহমদ শফি মধুপুরের পিসা হুজুর, ঠিক কিনা বলে? যদি এই বেয়াদবকে রক্ষার কোন চক্রান্ত হয় আর প্রশাসন থেকে কোন রকমের হুমকি ফমকি দেওয়া হয়, 24 ঘন্টার ভিতরে মুন্সিগঞ্জ আপনাকে ছাড়তে হবে। সহ্য হয় না রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেবেন, আবার নবীজির শক্তির পক্ষে কাজ করবেন, ধৈর্যের সীমা ভাঙবেন না। পাকিস্তানিরা 52-71 সাল আমাদের ধৈর্যের সীমা ভেঙে যেমন রক্ষা পায় নাই, আপনারা যদি ধৈর্যের সীমা ভাঙে আপনাদের ঠাকুরের শিকড় সূর্য প্রায় হয়ে দেব। জুলুমের ভয় আর দেখাবেন না। শুধু আপনাদেরকে বলতে চাই, এই বিশ্বজিৎকে যদি মুক্তি দেওয়ার কোন পায়তারা হয়, সেদিন থেকে আমার এই মুন্সিগঞ্জের আহমদ শফি মধুপুরী পিসাবুদের নেতৃত্বে কারবালার আন্দোলন শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? সেই আন্দোলনে যদি রক্ত দিতে হোক, জান দিতে হোক, রাত দুইটা যদি কানে বাতাস হচ্ছে নামতে হবে, তারা জীবন দিতে মাঠে নামবে, তারা হাত আলহামদুলিল্লাহ। আজকে এখানেই বক্তব্য শেষ করবো। হুজুর কথা বলবেন। প্রশাসনকে বলে যে আব্দুল্লাহপুর হোক আর রহমতপুরেতে হুজুর বলবেন। প্রশাসনকে আমরা বলে দিয়েছি, নবীজির উম্মত আমাদের পক্ষে থাকুন, দুনিয়াও রক্ষা হবে, আখিরাতও রক্ষা হবে, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ, সুশৃঙ্খল মিছিল আমরা করবো, শৃঙ্খলাবোধ আমরা শিখবো, ঠিক কিনা বলেন? আমরা তো আজকে রাস্তায় মিছিল করছি, আমাদের মূল টার্গেট হচ্ছে ইসলামী হুকুমত কায়েম করা। আর এটাও সরকারকে বলি, মামুনুল হক সাহেব উনি কিন্তু মুন্সিগঞ্জের সন্তান, আমার সাথে কথা হয়েছে, যদি আন্দোলনটা যদি অন্যদিকে সরকার নেয়, এই মুন্সিগঞ্জের সন্তান হিসাবে বাংলার জিন্দা শেখ মুজিব মামুনুল হক এসে হাজির হয়ে যাবে। সুতরাং আমাদেরকে ত্যক্ত বিরক্ত না করে জেলখানায় থাকতে দেন, পট পরিবর্তন হোক, নবীজির মর্যাদা পার্লামেন্টে বিল পাস হোক, এরপরে সাতেম রাসূল নবীজিকে যারা কটূক্তি করে তাদের ফাঁসির রায় কি বলা আইন হোক, এরপরে ফাঁসি কার্যকর করে আমরা আন্দোলন থামাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যখন মিছিল হবে আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি, শেষ ভালো যার সব ভালো তা। কষ্ট করে 10টা থেকে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আছেন, মিছিলটা যদি শৃঙ্খলা করে প্রশাসনকে পুলিশকে দেখাই দিতে পারি, তোমরা কিসের শৃঙ্খলা জানো? শৃঙ্খলা জানে মুসলমানরা, ঠিক?